খেজুর গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর। সেই খেজুর দেখতে দূর দূরান্ত থেকে পাড়ি জমাচ্ছেন দর্শনার্থীরা। পটুয়াখালীর কলাপাড়ায় আরবের খেজুর বাগান তৈরি করে বেশ সাড়া ফেলেছেন দুই ভাই মোহাম্মদ মোজাহিদুল ইসলাম রুবেল এবং মোহাম্মদ মহিউদ্দিন মিলন। তাদের অক্লান্ত চেষ্টায় কলাপাড়া পৌর শহরের পাশে টিয়াখালী ইউনিয়ন এলাকায় প্রায় ২৭ শতক জায়গায় তৈরি করেছেন সৌদি আরবের খেজুর বাগান। আমি খুবই আনন্দিত। আমাদের দেশে সৌদির খেজুর এভাবে উৎপাদন হবে এটা আমার কল্পনার বাহিরেও ছিল। তো এই ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে এই খেজুরগুলো যে হয়েছে এ থেকে আমরা দেখতে পারি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলে আপনার সার্থকতা আসবেই এবং আমার খুবই ভালো লেগেছে এই খেজুর বাগানে এসে। এই ধরনের যে আরব দেশের যে খেজুর এটা আমাদের দেশে লাগালে কিন্তু এটা কিন্তু অবশ্যই আমাদের দেশে মাটি এবং বিভিন্ন ফার্টিলাইজার দিয়ে যদি এবং বিভিন্ন কীটনাশক বা সেগুলো দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু অবশ্যই এটা সাকসেস হয়, ভালো হয় এটা আমি মনে করি। এবং বাংলাদেশের যে সমস্ত ছেলেরা চাকুরির জন্য মানে হন্য হয়ে খুঁজতেছে তারা চাকুরির পিছনে না ঘুরে এই ধরনের খেজুর বাগান বা আমের বাগান অন্যান্য যে কোনো উদ্যোক্তা হয়ে তার জীবনটাকে লাইফটাকে তারা কিন্তু সাকসেস করতে পারে। ঠিক আছে, এটাই আমি সবার উদ্দেশ্যে আমি মেসেজটা দিতে চাচ্ছি এবং আমারও ভালো লাগে। বর্তমানে মহিউদ্দিন মিলনের বাগানে বিভিন্ন প্রজাতির খেজুরের দেখা মিলে। আজুয়া, মরিয়ম, সাফাই, তিউনিশিয়া, পাইরুম সহ প্রায় ৯ প্রকারের খেজুরের গাছ রয়েছে এ বাগানে। খেজুর বিক্রির পাশাপাশি তারা চারাও বিক্রি করেন। প্রথম যখন এখানে আমরা এই কাজটা শুরু করি এই রাস্তা দিয়ে যারা হাঁটতো অনেকেই আমাদেরকে হাসতো যে সৌদির মরুর খেজুর গাছ এখানে লাগাচ্ছে, এরা বোধহয় পাগল হয়ে গেছে। তো আমি আর আমার ভাই ভিতরে শুনতাম এবং হাসতাম। আসলে যে কোনো কাজকে পাগলের মতো ভালো না বাসলে সেখানে সফলতা আসে না। তো আলহামদুলিল্লাহ আজকে আপনারা বাগান দেখলেই বুঝবেন যে আমাদের সফলতা কতটুকু। তো এই কারণেই আমি আমাদের দেশের যত বেকার শিক্ষিত ছেলেরা আছে ওরা কোনো চাকরির পিছনে না ছুটে বা হতাশায় না ভুগে প্রত্যেকে যদি নির্দিষ্ট একটা কাজকে ভালোবেসে সে কাজের পিছনে লেগে থাকে আমি মনে করি সফলতা আসবে ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ খেজুর বাগান তৈরি করার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানান উদ্যোক্তা মুজাহিদুল ইসলাম। বাংলাদেশের মাটি ও জলবায়ু খেজুর চাষের জন্য উপযোগী হয় যে কেউ খেজুর চাষ করে লাভবান হতে পারেন বলে মনে করেন তিনি। পাশাপাশি আল্লাহর রাসূলের সুন্নাত হিসেবে এই খেজুর চাষটাও আমি আমার মাথায় নিলাম যে অল্টারনেটিভ একটা প্রফেশন থাকবে আমার, যেটা আমি খুব পছন্দ করতাম যে হাদিস কোরআন পড়তে পড়তে যে এটার প্রতি ভালোবাসা হয়েছে। সেই আজুয়া খেজুর বর্তমানে আমি হাতে নিয়ে বসে আছি, এটা আমার এক সময় স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার প্রায় 7 বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। যেহেতু বাংলাদেশের আবহাওয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং এটা মরুর ফল, তো এই এনভায়রনমেন্টটা তৈরি করতে হয়েছে এবং এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমার প্রতিনিয়ত ইন্টারনেট ঘেটে এবং পাম ট্রিসের যেই সব রোগগুলো সেগুলো সম্বন্ধে জানতে হয়েছে। কলাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আরাফাত হোসেন জানান, কোনো উদ্যোক্তা কৃষক যদি সৌদি খেজুরের চাষাবাদ করতে চান তাকে সকল প্রকার সহযোগিতা করা হবে। পৃথিবীতে প্রায় 1000-এরও বেশি খেজুরের জাত রয়েছে, যার মধ্যে সৌদি আরবে রয়েছে 400-টির বেশি খেজুরের জাত। সাধারণত আমাদের দেশ নর্মালি সৌদি আরব, পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে খেজুরগুলো আমদানি করে থাকে, কিন্তু বর্তমান বাংলাদেশে এই খেজুরের ব্যাপক সম্ভাবনা দেখা দিয়েছে এবং অনেক উদ্যোক্তা কৃষক বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের সৌদি খেজুর চাষ করে আছে। তারই অংশ হিসেবে আমাদের কলাপাড়া পৌরসভায় উদ্যোক্তা কৃষক রুবেল এবং মিলন তারা প্রায় 85টি গাছ তারা চাষ করেছেন এবং প্রত্যেকটি গাছই বিয়ারিং অবস্থায় রয়েছে এবং তাদের কিন্তু মাদার প্ল্যান্ট রয়েছে, যেই মা গাছ তারা বিক্রি করছেন প্রায় 20 থেকে 40 হাজার টাকায় এবং এটি আশপাশের কৃষকরা গ্রহণ করতেছে। তো বাংলাদেশ হর্টিকালচার সেন্টার ইতিমধ্যেই 17টি সৌদি খেজুরের জাত আমদানি করেছে। আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণে এই বিষয়ে বলে থাকি এবং কোনো উদ্যোক্তা কৃষক যদি সৌদি খেজুরের বাগান করতে চায় আমরা কৃষি বিভাগ সবসময় তাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি এবং আমরা চাই এটি খুব বেশি সম্প্রসারণ হোক, যেহেতু এটি পুষ্টিগুণে অনেক 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 মূল্যবান। এখানে প্রচুর ডায়েটারি ফাইবার রয়েছে, ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে, যেটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সকালের নাস্তায় 7টি খেজুর খেয়ে তার নাস্তা সারতেন। কাজে আমরা চাই এটি খুব বেশি সম্প্রসারিত হোক, যেহেতু অনেক লাভজনক এবং চাহিদা রয়েছে এবং আমরা কৃষি বিভাগ সবসময় এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। জানা গেছে 2017 সালে সিঙ্গাপুর থেকে 2 কেজি মরিয়ম জাতের খেজুর কিনেন মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। পরে সেই খেজুরের বীজ থেকে পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির ছাদে পলিব্যাগে চারা তৈরি করেন তিনি। পরবর্তীতে এলাকায় প্রায় 27 শতক জায়গায় চারা লাগিয়ে তৈরি করেছেন খেজুর বাগান। খেজুর গাছের চারা দিয়ে শুরু করলেও বর্তমানে এ বাগানে রয়েছে 96টি সৌদি খেজুরের গাছ। মোহাম্মদ সাইদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।